আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পরিবর্তন ফার্মা টিভি। প্রিয় ভিউয়ার্স, এখন আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি। এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম D3। এর জেনেরিক কোলিক্যালসিফেরল ইউএসপি। D3 এর জেনেরিক কোলিক্যালসিফেরল ইউএসপি। প্রিয় দর্শক, এটি ক্যাপসুল, ড্রপ এবং ইনজেকশন আকারে বাজারে নিকটস্থ ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন। D3 2000, 20,000 এবং 40,000 আকারে ড্রপ আকারে পাওয়া যায়। এটির কাজ D3 ভিটামিন D3 বা D3 ঘাটতি জনিত রোগসমূহ, যেমন হাড়ের ক্ষয়প্রাপ্ত হওয়া, অর্থাৎ যে সমস্ত রোগীদের হাড় ক্ষয় হয়েছে, হাড় নরম হয়ে যাওয়া বা বিকলাঙ্গ হওয়া, হাড় বেঁকে যাওয়া, রক্তে ক্যালসিয়াম অস্বাভাবিকভাবে কমে যাওয়া, খিঁচুনি অর্থাৎ সকালে বা বিকালে বা ঘুম থেকে ওঠার পরে শরীরে, পায়ে, হাতে বা বিভিন্ন জায়গায় যে রক্ত টান লাগে, এ সমস্ত থেকে উত্তরণ পাওয়া যায় এই ঔষধটি সেবনের মাধ্যমে। এছাড়াও রক্তে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে রিকেটস এবং রোগ প্রতিরোধ চিকিৎসায় ভিটামিন ডি এর ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। বাচ্চাদের সুস্বাস্থ্য ও বৃদ্ধির জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। মাত্রা এবং সেবনবিধি: প্রাপ্তবয়স্ক ভিটামিন ডি ঘাটতিজনিত রোগে 40,000 আয়ু প্রতি সপ্তাহে, 7 সপ্তাহে একটি করে 40,000। ভিটামিন ডি ঘাটতি প্রতিরোধে 20,000 আয়ু প্রতি মাসে চলবে। শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি আকারে 12 থেকে 18 বছর, 20,000 আয়ু প্রতি সপ্তাহ, 2 সপ্তাহ পর পর 6 মাস পর্যন্ত চলবে। ভিটামিন ডি ঘাটতি প্রতিরোধে 12 থেকে 18 বছর, 20,000 আয়ু প্রতি 6 সপ্তাহ পর পর সেবন করা যায়। এবং ইনজেকশনটি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি নেওয়া ভালো। যে কোনো ঔষধ সেবন করার আগে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করার ফলে ডোজের কম বা বেশি হতে পারে। এই ডোজের কম বা বেশি অবশ্যই রোগীর কন্ডিশনের ওপর ডিপেন্ড করে হয়ে থাকে। গর্ভাবস্থা এবং মাতৃত্বকালীন, দুগ্ধদানকালীন সময়ে গর্ভাবস্থায় ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।